কিরে তুই এখানে কই যাস? ক্যাম্পাসে ক্লাস আছে। তুই জানিস না দুদিন পরে তোর আর আমার বিয়ে? কিসের বিয়ে? তোকে কে বিয়ে করবে? তুই কাজিন আছিস, কাজিনের মতো থাক। সেই ছোটবেলা থেকে তোর আর আমার বিয়ে ঠিক করা আছে, আর এখন তুই আর তোর ফ্যামিলি সেটা অস্বীকার করতেছিস কেন? কিসের বিয়ে ঠিক করা? এই মিথ্যা কথা বলা বন্ধ কর আর সর এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর থাপ্পড়টা দিছস না, এটার জবাব আমি পড়ায় ঘন্টা হিসাব নিব তোর কাছে। সেদিন আমি একা একা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তুমি আসার কথা বলে আসলে না কেন? আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। যে মানুষ ভালোবাসার মূল্য দিতে জানে না, যে মানুষ সরলতার মূল্য দিতে জানে না, আমি তার সাথে থাকতেই চাই না। সাহেব, সাহেব, আমি তোমাকে ভালোবাসি। আমি কখনোই তোমার সরলতা, তোমার সরল ভালোবাসাকে অবমূল্যায়ন করিনি। তুমি কেন এরকম করছো আমার সাথে? তাহলে ওই ছেলেটাকে? কোন ছেলেটা? ওই ছেলে যার সাথে তুমি রাস্তায় হাত ধরে কথা বলছিলা, যার সাথে তোমার 2 দিন পরে বিয়ে হওয়ার কথা, সেই ছেলের কথা বলছি আমি। ভাগ্যটা না আসলে আমারই খারাপ। আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে ট্রাস্ট করতে জানে না। আমি তোমার আর কোনো কথাই শুনতে যাচ্ছি না। আমি যা বুঝার সব বুঝে গেছি। কিচ্ছু বোঝো নাই তুমি, শুধু ভুল বোঝা ছাড়া। ওই ছেলেটা আমার কাজিন ছিল। ওর সাথে না আমার প্রেম আছে, নাই ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আমাকে একতরফা পছন্দ করে। আমার ফ্যামিলি, আমরা কেউই চাই না ওর সাথে আমার বিয়ে হোক। ওর জন্য আমরা নিজেদের বাসা ছেড়ে ভাড়া বাসায় চলে এসেছি একটুখানি শান্তিতে থাকার জন্য। আর ও এখন তো ও আমাদের এই বাসার ঠিকানাও জেনে গেছে। একটা কথা বলি, বিয়ের আগে শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে মার খেলাম, জানি না বিয়ের পর আজীবন কি কপালে আছে। কি আর হবে, বিয়ের পর আমার হাতে মার খাবা? যতই মায়ের খাই না কেন, এই হাতটা ধরছি না, এটা আমি জীবনেও ছাড়বো না। ছাড়তে দিলে তো? সেটা আমি জানি, তুমি আমাকে জীবনেও ছাড়বো না। আজকে তোমার ভাই কাম প্রেমিক আমাকে যে মাইটটা দিছে, আর তারপর সারা জীবন তো তুমি আসো মাইট দেওয়ার জন্য রেডি হয়ে। ঠিকই আছে একদম। আর কি বললে তুমি এটা? প্রেমিক মানে কি? কেউ একতরফা পছন্দ করলে প্রেমিক হয়ে যায় নাকি? ফাইজলামি করতেছো তুমি এখনো আমার সাথে? তোমাকে আমি এখনই মার দিব। এত মার খেয়েছে শরীরে আর কোথাও জায়গা নেই, শুধু এই জায়গাটা সুরক্ষিত আছে। তুমি চাইলে এখানে মারতে পারো। আমার জামাই, আমি বুঝবো যে আমি কোথায় মারবো। তুমি এত কথা বলো কিসের জন্য? তোমার কাজ শুধু মায়ের খাওয়া আর বাজার করা। শুধু কি মায়ের খাবো আর বাজার করবো? ভালোবাসবো না? খুব আসছে সে ভালোবাসতে। কয়েকটা পিচ্চি ছেলেদের সাথে পারলো না, মার খেয়ে এখানে পড়ে আছে। আর বুঝো না কেন? ওরা তো আমার শালা, শালাদের গায়ে কি হাত তোলা যায়?